আঁচল তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রিমি আঁচলের কাণ্ড দেখে হাসতে থাকে। আঁচল ভাবে, ধুর, রিমিটার ক্যাখা থাকলেও এখন জ্বালিয়ে মারবে। আর রুমে গেলে তো ওই ডেভিলটা। উফ আল্লাহ, দড়ি ফেলো, আমি উপরে চলে যাই। আঁচল আর কিছু না ভেবে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে রেহান বিছানায় আধা শোয়া হয়ে বই পড়ছে। আঁচলকে আসতে দেখে একবার ওর দিকে তাকিয়ে আবারও বই পড়ায় মন দেয়। আঁচল ভাবে, যাক বাবা, ডেভিলটার মাথা থেকে আমাকে জ্বালানোর ভূত দূর হয়েছে। আঁচল ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রেহানের ব্যালকনিটা সত্যিই অনেক সুন্দর। আর এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে ফুল গাছগুলো। ব্যালকনিতে অনেক ফুল গাছ, বোধহয় রেহানি এই গাছগুলোর যত্ন করে। আঁচল ফুলগুলোতে হাত বুলিয়ে ব্যালকনি গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। হালকা বাতাসে ওর চুলগুলো উঠছে। আঁচলের অনেক ভালো লাগছে পরিবেশটা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আঁচলকে রুমে আসতে না দেখে রেহান বইটা রেখে উঠে দাঁড়ায়। ব্যালকনির সামনে এসে আঁচলকে দেখে রেহানের চোখ আটকে যায়। রেহান চুপি চুপি ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আঁচলের চুলগুলো উড়ে রেহানের চোখে মুখে পড়ছে। এতে রেহান মোটেও বিরক্ত হচ্ছে না, বরং অজানা এক ভালো লাগা কাজ করছে ওর মনে। হঠাৎ পেটে কারো আতের স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে। পেছনে ফিরে বুঝতে পারে এটা রেহান। রেহান পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ ডোবায়। আঁচল রেহানকে ছাড়াতে চাইলে রেহান আরও শক্ত করে ওকে জড়িয়ে ধরে। কি হচ্ছে এটা? ছাড়ুন না আমায়। আঁচলের কথা শুনে কিছু না বলে ওকে ছেড়ে দেয়। আঁচল সেখান থেকে চলে আসে। রুমে এসে আঁচল পিছনে ফিরে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকি হাসছে। আঁচল আর কিচ্ছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। সারাদিন আঁচলের ভালোই কাটে। রিমির সাথেও অনেক গল্প করে। তাছাড়া কালকে আঁচলের বাড়ি থেকে লোক আসবে ভাবতেই ওর খুশি খুশি লাগছে। রাতে আঁচল ভয় ভয়ে রুমে ঢুকে দেখে কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। অসভ্যটা রুমে নেই। আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। এই শাড়িটা পরে ঘুমানো যায় নাকি? আঁচল নিজের লাগেজ থেকে একটা লং টপস আর একটা প্লাজো বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে রেহান ব্যালকনিতে ছিল। কেউ এসেছে ভেবে রুমে এসে দেখে কেউ নেই। রেহান ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারে ভেতর থেকে বন্ধ। রেহান বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরে আঁচল ওয়াশরুম থেকে বের হয়। রেহান আঁচলকে দেখে একদম থমকে যায়। ওর মুখ থেকে আচমকা বেরিয়ে আসে, মার্শাল্লাহ। আঁচলে রেহানের কথায় বিরক্ত হয় না, বরং এই প্রথমবার রেহানের মুখের কথায় ওর ভালো লাগে। রেহান ধীর পায়ে আঁচলের দিকেই গোতে থাকে। রেহানের এগিয়ে আসা দেখে আঁচল ভয়ে ঢোক গেলে। আঁচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রেহান ওর অনেকটা কাছে চলে আসে। রেহানের প্রতিটা হৃদস্পন্দন যেন আঁচল গুনতে পারছে। আঁচল চোখ মুখ খিচে বন্ধ করে আছে। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বেবি, আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি। বলেই রেহান আঁচলের কানে চুমু দেয়। আঁচল যেন জমে গেছে রেহানের ঠোঁটের ছোঁয়ায়। রেহান ওর কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আঁচল এবার খানিকটা বিরক্ত হয়ে যায়। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরেও আপনি আমার সাথে এরকম করছেন? হ্যাঁ, মানলাম, আপনি আমার স্বামী। আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু তাই বলে প্রথম দিন থেকেই আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না? আঁচলের এমন প্রতিক্রিয়ায় রেহান চুপ করে যায়। সে আঁচলকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রেহান চলে যাওয়ার পর আঁচল বিছানায় একপাশে শুয়ে কাঁদতে থাকে। রেহানের এমন অধিকার ফলানোটা যেন আঁচল কিছুতেই মানতে পারছে না। প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়, রেহান রুমে আসে না। আঁচলও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে রেহান ছাদের রিলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আঁচল কি আমায় কোনোদিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ও কি কোনোদিনও জিসানকে ভুলতে পারবে না? ও শুধু আমার রাগটাই দেখল, অত্যাচারটাই দেখল। আমি যে ওকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি এটা বুঝতে পারে না ও। আমিও তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হয়েছিল যদিও আমায় ছেড়ে জিসানের কাছে চলে যায়। তাই তোকে সময় দিইনি। ও কি শুধু ঘৃণা করেই যাবে আমায়? আমার রাগের মাঝে লোকানো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনোদিনও? না, আমি এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়েই ওকে নিজের করে নেব। রেহান ছাদ থেকে রুমে এসে দেখে আঁচল গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। রেহান আঁচলের পাশে বসে ওর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকে। সত্যি,
এই মুখে জাদু আছে। যখনই দেখি শুধু আমাকে কাছে টানে। রেহান আঁচলের কপালে চুমু দিয়ে ওকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙতেই নিজেকে রেহানের বুকে আবিষ্কার করে। আঁচল কাল রাতের কথা ভাবছে। কাল রাতে তো উনি রুম থেকে চলেই গিয়েছিলেন, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কখন এলেন আমি তো টেরও পেলাম না। এইসব ভাবতে ভাবতে রেহানের দিকে তাকাতেই দেখে রেহান ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল কিছু না বলে রেহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ব্যাপারটা কি হলো? অসভ্যটা একবারও আটকালো না। ভালো হয়ে গেল নাকি? আঁচল শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। রেহান উঠে আঁচলের কাছে গিয়ে তোয়ালেটা নিয়ে নেয়। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো। রেহান আঁচলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজে ওর চুল মুছে দিচ্ছে। আঁচল রেহানের এমন কাজে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি এত সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো তো? কাল রাতে তো কিছুই হয়নি। আঁচল রেহানের কথা শুনে ভুরু কুচকে ওর দিকে তাকায়। সত্যি তো, কাল রাতে কিছুই হয়নি। তুমি যা রেগেছিলে, বাপরে। রেহান আঁচলের চোল মুছে দিয়ে ওর চোখে কাজল দিয়ে দেয়। ব্যাস, এবার আমার মিষ্টি বউয়ের ওপর কারো নজর লাগবে না। আঁচল চুপ করে আছে। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে বলে, আমার পারিশ্রমিকটা দেবে না? মানে? ও বাবা, এত কষ্ট করে চুল মুছে দিলাম, কাজল দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পারব না? সেটা কি করে হয় বেবি? আঁচল বুঝতে পারে রেহান কি চাইছে। আঁচল কিছু বলার আগেই রেহান ওর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। অসভ্য! বাহ ভাবি, তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চল, আজ আমি রান্না করব। কিন্তু মাকে আমি পরে যা বলার বলবো, তুমি চলো তো। রিমি আঁচলকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আঁচল সবার জন্য নাস্তা বানায়, রিমিও ওকে সাহায্য করে। হঠাৎ কলিং বেল বাজতে রিমি বলে, ভাবি, তুমি বরং নাস্তা টেবিলে সাজাও, আমি দেখে আসছি কে এসেছে। রিমি দরজা খুলতেই দেখা একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? আঁচলকে। আপনি জানেন আঁচল আমার ভাবি হয়, আর অন্য কারো স্ত্রীকে আপনি নাম ধরে বলছেন কেন? এত কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। আপনি আঁচলকে ডাকুন, আঁচল আমাকে ঠাকি চিনবে। আরে আজব তো, আপনাকে আমরা চিনি না, তাহলে কেন ডাকবো বলুন তো? আমরা নয়, বলুন আপনি চেনেন না। এত কথা না বলে আঁচলকে ডাকুন। ওদের দুজনের চেঁচামেচি শুনে আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো, কার সাথে চাচাচ্ছিস? আঁচল দরজার সামনে আসতেই ছেলেটাকে দেখে বড় সড়ো একটা ধাক্কা খায়। আদি ভাইয়া, তুমি? কেমন দিলাম সারপ্রাইজটা? ভাবি, তুমি ওনাকে চেনো? আরে কি বলো, চিনব না কেন? উনি আমার ফুপাতো ভাই আদি। অবশ্য ফুপাতো ভাই বললে ভুল হবে, কারণ আদি ভাইয়াকে আমি নিজের ভাইয়ের মতোর মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেননি, দেশে বাইরে ছিলেন তাই। আদি ভাইয়া, তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ শুনলাম মামুনিরা তোকে নিতে আসবে, তাই ভাবলাম আমি আগে এসে তোকে সারপ্রাইজটা দিয়ে দিই। মামুনির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। খুব ভালো করেছে ভাইয়া, আমি খুব খুশি হয়েছি। এই দেখো, তোমাকে বাইরে দাঁড় করিয়ে সব কথা বলছি, ভেতরে এসো। বলেই আঁচল আদির হাত ধরে টেনে ভেতরে আনে। রেহান সিঁড়ি দিয়ে নিচে নামছিল। এমন সময় সে দেখল আঁচল একটা ছেলের হাত ধরে এনে বসতে বলছে। মুহূর্তেই রেহানের ভেতর ভয় আর সন্দেহ ঢুকে দিল। ছেলেটা জিসান নয় তো? জিসান কি আঁচলকে ফিরিয়ে নিতে এসেছে? না না, এটা আমি হতে দেব না। আঁচল আমার বিয়ে করা বউ, ও এখন আমার আমানত। ওর দিকে কেউ নজরও দিতে পারে না। রেহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে। ইচ্ছে করছে ছেলেটাকে এখনই মেরে পুঁতে ফেলতে। আর আঁচল, ও কিভাবে পারল ওর হাত ধরতে? আগে আঁচলকে দেখে নি, তারপর ওই জিসানকে দেখছি। শুনুন, উনি... আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রেহান ওর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। এদিকে রেহানের এমন কাণ্ডে আদি আর রিমি হাঁ করে তাকিয়ে থাকে। কি হলো বলুন তো, কিছুই তো বুঝলাম না। রেহান আঁচলকে রুমে এনে দরজা লক করে দেয়। আঁচলের এক হাত পিছনে নিয়ে মোচড় দিয়ে ধরতেই আঁচল ব্যথায় কুকড়ে ওঠে। রেহান, কি হচ্ছে এটা? আমার হাত ছাড়ুন, লাগছে। লাগুক, তুই যদি আজ মরেও যাস তবু আমার কষ্ট হবে না। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার স্ত্রী, ভুলে গেছিস? কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না আমাকে? আপনার সব রকম অত্যাচার আমি মেনে নেব কেন বলুন তো? রেহান রেগে আঁচলের গালে ঠাস করে এক চড় মেরে দেয়।
আঁচল মেঝেতে পড়ে যায়। রেহানের এমন আচরণ আঁচল মোটেই মানতে পারছে না। সবকিছু যেন তার কাছে এলোমেলো লাগছে। আঁচল গালে হাত দিয়ে রেহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান আঁচলকে টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। রেহানের এমন হিংস্র রূপ দেখে আঁচল ভয় কাঁপছে। আমি তোর ওপর অত্যাচার করি, তাই না? আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয়। আর তোর ওই জিসান তোকে অনেক ভালোবাসত, তাই না? এজন্যেই তুই তোর জিসানের সাথে পালানোর প্ল্যান করছিলিস। মানে কি বুঝতে পারছিস না? তোর জিসান এই বাড়িতে কি করছে, কেন এসেছে এই বাড়িতে? তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুইও ওর সাথে পালানোর প্ল্যান করছিস। এবার আঁচল বুঝতে পারে রেহান আদিকেই জিসান ভাবছে। আঁচলের রাগে মাথা ফেটে যাচ্ছে। সে এক ঝটকায় রেহানকে ছাড়িয়ে দিয়ে বলে, জিসান? কে জিসান? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসেছেন। আপনি ভাবলেন কি করে যে আমি ওই বেইমানটাকে হাত ধরে এই বাড়িতে নিয়ে আসব? হ্যাঁ, মানছি, আমি ওকে কখনো ভুলতে পারিনি, ভালোবাসি এখনো। তার মানে এই না যে আমি আমার ওই বেইমানটাকে সুযোগ দেব। রেহান আঁচলের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে কি ভাবছিল আর কি হয়ে গেল? আঁচলকে ভুল বুঝেছে, ওর গায়ে হাতও তুলেছে। এটা মোটেও ঠিক হয়নি। আঁচল, আসলে থাক, আপনার নিচু মানসিকতার পরিচয় আমি পেয়ে গেছি রেহান। বলেই আঁচল রুম থেকে বেরিয়ে যায়। রেহানের নিজের বোকামির জন্য নিজের ওপরই মারাত্মক রাগ হচ্ছে। এভাবে আঁচলকে কষ্ট দিয়ে সে দিন দিন ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আঁচল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। বারবার এই লোকটা জিসানের কথা মনে করিয়ে দিচ্ছে কেন? যতই চাইছি জিসানকে মন থেকে মুছে ফেলব, ততই ওর কথা বলে মনে করিয়ে দেয়। এদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু আঁচলকে দেখতে পাচ্ছে না। সেও বেশ চিন্তিত হয়ে পড়েছে। রেহান যেভাবে রেগে আঁচলকে নিয়ে গেল, কে জানে কি হয়েছে। রিমি রেহানের রুমে আসে। ভাইয়া, কি হয়েছে রে? তুই ওই সময় ভাবিকে ওভাবে রেগে নিয়ে এলি কেন? রেহান রিমিকে সবটা খুলে বলে। ও মা, ভাবির বয়ফ্রেন্ড ছিল? জানতাম না তো। যাই হোক, ওইটা ভাবির অতীত। তুই কেন ভাবিকে ওর অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনোদিন আর বুদ্ধি হবে না। রেহান চুপ করে বসে আছে। পরে রিমি যখন আদিকে সবটা বলে, তখন আদি হেসে দেয়। বাহ, রেহান আমার বোনটাকে এত ভালোবাসে। সত্যি, আমি অনেক খুশি হয়েছি যে আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারায়। আচ্ছা, আমি বরং আসি। আঁচল তো আজ বাড়িতে যাবেই, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারব। এখন রেহানকে বলুন আমার বোনের অভিমানটা ভাঙাতে। আদি চলে যায়। এদিকে রেহান আঁচলকে খুঁজতে থাকে। রিমিকে জিজ্ঞাসা করতেই রিমি বলে, বাইরে তো যায়নি, দেখ হয়তো কোনো রুমে দরজা আটকে বসে আছে, যা গিয়ে রাগ ভাঙ। রেহান রিমির পাশের রুমটার দরজায় কান পাততেই ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায়। রেহানের বুঝতে বাকি রইল না আঁচল এই রুমেই আছে। আঁচল, দরজা খোলো। আঁচল কোনো সাড়া দেয়নি। রেহান এবার চিন্তায় পড়ে যায়, কিভাবে রাগ ভাঙাবে। আঁচল, আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না, দরজা খোলো প্লিজ বেবি। আঁচল নাছোড় বান্ধা, দরজা খোলার নামও নেয় না। রেহান এবার খানিকটা রেগে যায়। আঁচল, তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকব? আঁচলও তাও দরজা খোলে না। এবার রেহান রেগে দরজায় লাথি মারে। লাথির শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যি রেহান দরজা ভেঙে ফেলে, তাহলে তো তার কপালে শনি আছে। আঁচল এক লাফে উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই রেহান ঘরে ঢুকে দরজাটা আবারও লাগিয়ে দেয়। আঁচল, আমি দুঃখিত, সত্যি বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলতো, সারাক্ষণ তোমার মুখে ওই জিসানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায়, যদি তুমি আবার জিসানের কাছে চলে যাও। আমি দুঃখিত শোনা, আর মারব না তোমায়। এই কান ধরছি দেখো। কি পেয়েছেন আমাকে? কাঠের পুতুল? যখন ইচ্ছা হবে মারবেন, আবার যখন ইচ্ছা হবে সরি বলবেন। আপনি আমাকে কিছু বলতে দিয়েছিলেন? আপনি জানতে চেয়েছিলেন ছেলেটাকে? তার আগেই আপনি যা নয় তা বলেছেন। কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করব আমি? কেন? আঁচল, একটু শান্ত হও প্লিজ। বললাম তো আর এমন হবে না। আমাকে ছোবেন না, ঠিক আছে? আমি আর আপনার সাথে এক মুহূর্তও থাকব না। আপনি একটা জানোয়ার। আপনি প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব, আপনার সাথে থাকব না আমি। চলে যাবি মানে? তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দেব? কোনো মতেই না। স্বামী হই তোর আমি। তোকে মারতেও পারি, আবার ভালোবাসতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলেই কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল।
আমি মরে গেলে যা ইচ্ছে করিস। আমি চলে যাবই। আমি আপনার সাথে থাকব না। আপনি খারাপ, আপনি শুধু আমার উপর অত্যাচারই করে যান। এর চেয়ে আমার জিসানই ভালো ছিল। আপনি খুব খারাপ। রেহান এবার নিজের রাগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গায়ের সমস্ত শক্তি দিয়ে আঁচলের গালে কষে আরেকটা চড় মারে। আঁচল ছিটকে বিছানায় পড়ে যায়। জিসান, 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 বিয়ের প্রথম দিন থেকে সেই একই নাম বলে যাচ্ছিস। তোর জিসান তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস, তাই না? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে গা? তোর জিসান কি আমার থেকেও বেশি ভালোবেসেছিল তোকে? রেহান রেগে চিৎকার করে কথাগুলো বলতে থাকে, কিন্তু আঁচলের কোনো প্রতিক্রিয়া না পেয়ে সে ওর কাছে যায়। আঁচলের হাত ধরে টান দিয়ে সোজা করতে দেখে আঁচল জ্ঞান হারিয়ে ফেলেছে। রেহান রাগে নিজের হাত দিয়ে দেয়ালে কয়েকটা ঘুষি মানে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। ঘণ্টাখানেক পর রিমি রুমে এসে দেখে আঁচল ওভাবে বিছানায় পড়ে আছে। রিমি দৌড়ে আঁচলের কাছে এসে ওকে ডাকতে থাকে, ভাবি, ভাবি, কি হয়েছে তোমার? রিমি বুঝতে পারে আঁচল অজ্ঞান হয়ে আছে। সে দ্রুত পানি এনে আঁচলের মুখে ছিটাতেই আঁচলের জ্ঞান ফেরে। ভাবি, কি হয়েছে বলো তো? তুমি অজ্ঞান হলে কিভাবে? জানি না। আচ্ছা চলো, আমি তোমাকে তোমার রুমে দিয়ে আসি। ভাইয়া যে কোথায় গেল কোনো খবর নেই। এদিকে তোমার এই অবস্থা, ওর খেয়াল আছে নাকি? তুমি যাও রিমি, আমি নিজে রুমে যেতে পারবো। আচ্ছা, মা বাবাকে কিছু বলো না কেমন? শুধু শুধু চিন্তা করবে। আচ্ছা, বলবো না। তুমি বিশ্রাম নাও, আমি তোমার আর ভাইয়ার খাবারটা রুমে দিয়ে যাব। রিমি চলে যায়। আঁচল দু চোখ বন্ধ করে শুয়ে থাকে। রাত 10টায় রিমি আঁচল আর রেহানের খাবারটা নিয়ে এসে দেখে আঁচল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া, ভাইয়া এখনো বাসায় আসেনি। তো আমি কি করব? মি ফোন করে একটা খবর তো নিতে পারতে। তুমি ফোন করে নাও। দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সব ভুলে যাও। এখন তুমি কারোর স্ত্রী। তোমার অতীতে যাই হয়ে থাকুক, এতে আমার ভাইয়ার দোষ কোথায় বলো তো? আমার ভাইয়া কেন কষ্ট পাবে? আর রইল ফোন করার কথা, ভাইয়া তোমার সাথে রাগ করেছে, আমার সাথে না। এখন তুমিই বলো, ফোনটা কার করা উচিত, আমার নাকি তোমার? ভাবি, আমার ভাইয়াটা না অনেক অভিমানী। ওকে কষ্ট দিও না প্লিজ। ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতেও পারবে না। এইদিকে রেহানের মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছেন। রেহানের বাবা একের পর এক ফোন করে যাচ্ছেন, কিন্তু রেহান ফোন ধরছে না। আঁচল বেলকনিতে হাঁটু ভাঁজ করে বসে কেঁদেই যাচ্ছে। ওর জন্য আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও যদি রেহানকে মেনে নিতে পারত, আজ এমনটা হতো না। হঠাৎ কলিং বেল বাজতে রেহানের মা বললেন, ওই তো আমার ছেলেটা চলে এসেছে নিশ্চয়ই। রিমি দৌড়ে গিয়ে দরজা খুলেই চিৎকার করে ওঠে। ভাইয়া, রেহান সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হাতে মদের বোতল, শার্টের বোতাম খোলা, টাইটাও অর্ধেক খুলে বাঁকা হয়ে আছে, চুলগুলো এলোমেলো। রিমি এই প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। যে ছেলে এতটা পরিপাটি, তার আজ এই হাল। সব হয়েছে তোমার জন্য ভাবি। আমার ভাইয়া আজ পর্যন্ত ড্রিঙ্ক করা তো দূর, খারাপ কোনো ছেলেদের সাথে কথাও বলেনি। আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই পথে গেছে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। রিমি ঠাঁই দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। রেহান ওর মায়ের কাঁধে মাথা রেখে তাঁকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা, জানো, ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি আর পারছি না মা। তুমি বলো, আমি কি এতটাই খারাপ মা? আমার সত্যি অনেক কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে করে। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ওকে তো প্রথম থেকেই নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। ও কেন বুঝতে পারে না মা? ওকে তুমি বোঝাও না। ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব মা। রেহানের মুখে মরে যাওয়ার কথা শুনে সবার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রিমিও শব্দ করে কেঁদে দেয়। আমি যেতে পারবো, তুই রুমে যা। রেহান টলটলে করে বলে। ভাইয়া, তুই পারবি না। তুই তো দাঁড়াতেই পারছিস না। রিমি, তুই বরং রেহানের জন্য লেবুর পানি নিয়ে যা। এদিকে আঁচল বেলকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রেহান ধীরে ধীরে রুমে এসে আঁচলকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। রেহান সারা রুম পাগলের মতো খুঁজেও আঁচলকে কোথাও দেখতে পায় না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি ঠিকই আমাকে ছেড়ে চলে গেলে আঁচল। হঠাৎ রেহানের চোখ যায় বেলকনিতে। সে স্তব্ধ হয়ে যায়। আঁচল গুটিসুটি মেরে বেলকনিতে শুয়ে আছে। এই তো আমার আঁচল। আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যেতে পারবে না। দুঃখিত সোনা, তোমায় আবার ভুল বুঝলাম। রেহান বেলকনিতে আঁচলের কাছে যায়। আঁচল গভীর ঘুমে।
চুলগুলো এলোমেলো। রেহান আঁচলের মাথার কাছে বসে পড়ে। এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখে, আরেক হাতে ওর চুলগুলো ঠিক করতে থাকে। হঠাৎ রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঘুমের মধ্যে আঁচল চোখ মেলে তাকিয়ে দেখে রেহান। সে রেহানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আপনি ড্রিঙ্ক করেছেন? কই না তো। একদম মিথ্যে বলবেন না। ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আসছে? আপনি ড্রিঙ্কও করেন? কই, আগে জানতাম না তো। আর কি গুণ আছে আপনার? রেহান আঁচলের কথার উত্তর না দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বেবি, জানো, আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমার না অনেক কষ্ট হচ্ছিল। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি জিসানকে ভালোবাসো, আমি আর কিছু বলবো না, কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনা। আপনি উঠে রুমে যান, এখন আপনার মাথা ঠিক নেই। তুমি নিয়ে চলো না বেবি, প্লিজ। আমি কিভাবে নেব শুনি? কেন? কোলে করে। আপনার মাথা গেছে? আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো? তাহলে আর কি করার, আমিই বরং তোমাকে কোলে নিয়ে যাই। দেখুন রেহান, ভালোই ভালোই আমাকে নামান, বেশি বাড়াবাড়ি করছেন আপনি। কি শোনে কার কথা? রেহান টলটলে করে আঁচলকে নিয়ে রুমে যাচ্ছে। আঁচল ভয়ে ওর শার্টের কলার শক্ত করে ধরে আছে। রেহান আঁচলকে খাটের কাছে এনে ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজে ওর উপর পড়ে যায়। আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, প্লিজ আপনি সরুন। বাজে গন্ধই তোমায় সহ্য করতে হবে বেবি। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তুমি ফ্রেশ করিয়ে দাও না বেবি। বুঝেছি, আপনি এবার সত্যি পাগল হয়ে গিয়েছেন। রেহানের অবস্থা দেখে আঁচল না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছে, দেখে তো মনেই হবে না উনি 1 নম্বরের ডেভিল। আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ। এর মধ্যে কেউ দরজা নক করে। আঁচল দরজা খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে। লেবুর রস এনেছিলাম, তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়া, নাকি আমি খাইয়ে দেব? রিমি কঠিন স্বরে বলে। না না, সমস্যা কেন হবে, আমি পারবো, দিয়ে যাও। রিমি আঁচলের হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে চলে যায়। আঁচল দরজা লক করে রেহানের কাছে আসে। এই যে শুনুন, এই পানিটা খেয়ে নিন। রেহানের কোনো হেলদোল নেই। আঁচল রেগে রেহানের মুখে কিছুটা লেবুর রস ঢেলে দেয়। রেহান মুখ খিচে ফেলে। আঁচল একইভাবে পুরো গ্লাসের রস খাইয়ে দিয়ে রেহানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। প্রায় অনেকক্ষণ পর রেহান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আঁচল বিছানায় বসেছিল। হঠাৎ রেহানকে খালি গায়ে দেখে আঁচল অবাক হয়ে যায়। আঁচল এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। রেহান ধীরে ধীরে আঁচলের কাছে চলে আসে। কি গো বউ, এভাবে তাকিয়ে আছো যে? আমাকে বেশি হট লাগছে বুঝি? রেহানের কথায় আঁচলের ধ্যান ভাঙে। আঁচল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। রেহান আঁচলের সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে কোমর জড়িয়ে ধরে। কি শুরু করলেন? ভিজে যাচ্ছি তো আমি। তো কি হয়েছে? আমার নেশা কেটেছে, কিন্তু এখন যে তোমার নেশা ধরেছে। আচ্ছা বেবি, একটা কথা বলো তো, আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই না? গেলে না কেন? আপনার জন্যই তো যাওয়া হয়নি, আমি বাড়িতে ফোন দিয়ে না করে দিয়েছি। আমাকে তো তুমি কেয়ারই করো না। আমি না থাকলেই তো তোমার জন্য ভালো, তাই না সোনা? হ্যাঁ, যেতে পারতাম, কিন্তু নিয়ম তো নিয়মই। তাছাড়া মাও আমাকে কথা শোনাতো, তাই যাইনি। তাই নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না তাই যাওনি? নিশ্চয়ই আমাকে মিস করতে, তাই না বেবি? আমার বই গেছে আপনার মতো ডেভিলকে মিস করতে। ছাড়ুন আমায়। জানি তো, আমার জন্যই যাওনি। ওকে বাবা, আপনার জন্যই যাইনি, এবার ছাড়ুন। বাবা না তো, সোনা বলো। আপনি আসলেই মারাত্মক অসভ্য। এবার চলুন, খেয়ে নেবেন। খাবো না, খিদে নেই, তুমি খেয়ে নাও। ওয়েট, আমি এখনই আসছি। এইসব কি? খাবার এনেছে, নাও, হাঁ করো। রিহান আঁচলের মুখে খাবার তুলে দেয়। আঁচলও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। নাও, এবার আমাকে খাইয়ে দাও। আঁচল বিরক্ত হয়ে রিহানের মুখের সামনে খাবার তুলে ধরে। খাওয়া শেষ করে রিহান বলে, বিবি, চলো এক জায়গায় যাই। এত রাতে কোথায়? ছাদে যাব। আঁচল আর কথা না বাড়িয়ে রাজি হয়ে যায়। রিহান আর আঁচল চুবি চুবি ছাদের দিকে যায়। মেন দরজার কাছে আসতেই রিহান আঁচলকে কোলে তুলে নেয়। আরে, আমার কি পা নিয়ে নাকি? কথা বললে কোল থেকে ফেলে দেব, চুপ থাকো। রিহান আঁচলকে ছাদে এনে কোল থেকে নামিয়ে দেয়। আঁচল এই প্রথম ওদের বাসার ছাদে এসেছে। ছাদটা খুব সুন্দর করে সাজানো, একপাশে একটা দোলনাও আছে। হঠাৎ আঁচল পেটে কারো ছোঁয়া পায়। রিহান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি? একটা কেন, 1000টা প্রশ্ন করো বউ। আপনার ব্যালকনিতেও দেখলাম অনেক ফুল গাছ, আবার এখানেও। এগুলো কি আপনার পছন্দ? বোকা, আমারই ফুল অনেক প্রিয়। চলো দোলনায় গিয়ে বসি।
রাতে বউয়ের কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেখাটা অন্যরকম লাগে। আচ্ছা কাল তাহলে বাড়িতে যাবে? আমার শ্বশুর বাড়ি। আচ্ছা দেখি। আঁচল, সত্যি করে একটা কথা বলবে? যদি এখন জিসান ফিরে আসে, তো তুমি কি ওর কাছে ফিরে যাবে? দেখুন, আমি জিসানকে ভালোবাসতাম ঠিক, কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে, তাই না? এত ভালোবাসার পরেও যে আমাকে ঠকিয়েছে, তার কাছে আর কিভাবে ফিরে যাব? এবার তাহলে উঠুন, রুমে যাই, এমনিতে অনেক রাত হয়েছে। রুমে কেন? আজিব, সারা রাত এখানে কাটাবো নাকি? বুঝেছি তো বেবি, আদর করব তোমায়, তাই তো? আপনি এত অসভ্য কেন বলুন তো? রাত হয়েছে, ভয়ও করে, তাই বলছি। রিহান মুচকি হেসে উঠে আঁচলকে আবারও কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। আঁচল বিছানায় পাশ ফিরে শুয়ে পড়লে রিহান বলে, এ কি, তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি? হ্যাঁ, তো কি করব শুনি? আপনাকে নিয়ে নাচব নাকি? সারা দিন যে এত কষ্ট দিলে, এখন ভালোবাসা চাই। দেখুন, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমোতে দিন। রিহান বুঝতে পারে আঁচলের হয়তো খারাপ লাগছে, তাই সে আর বিরক্ত না করে আঁচলকে টেনে বুকে নিয়ে আসে। চুপচাপ এখানেই ঘুমাও, নয়তো আজ সারা রাত ঘুমোতে দেব না বেবি। আঁচল আর কথা না বলে রিহানের বুকে শুয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙলেও নড়াচড়া করতে পারছে না। রিহান ওর গলায় মুখ ডুবিয়ে ঘুমাচ্ছে। বেবি, আমার ঘুম হয়নি, আমাকে ডিস্টার্ব করো না তো। আমি আপনাকে ডিস্টার্ব করলাম কথায়? আমি এখানেই ঘুমাবো, তুমি নড়াচড়া করলে খবর আছে তোমার। আরে, আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল? আপনিই তো বললেন। হ্যাঁ, তো এত সকাল সকাল চলে যাবে নাকি? না, তা না, গোছানোর বাকি আছে, আর মার সাথে নাস্তা বানাতে যাব। ছাড়ুন। রিহান আঁচলের কথায় কিছু না বলে ওর গলায় চুমু দিয়ে উঠে পড়ে। আঁচলের মুচকি হাসিটা রিহানের চোখ এড়ায় না। আঁচল ফ্রেশ হয়ে নিচে এসে দেখে রিমি ড্রয়িং রুমে বসে আছে। রিমি আঁচলকে দেখেও না দেখার ভান করে। রিমি, নাস্তা কি বানাবো একটু বলে দিলে সুবিধা হতো। তোমার কিছু করতে হবে না, মা ঘুম থেকে উঠে করে নেবে। রিমি, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? কেন, কোনো খারাপ ব্যবহার করেছো নাকি? ক্ষমা চাইতে হবে তোমার। আঁচল রান্নাঘরে চলে যায়। হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে আঁচল রেগে যায়। রেহান ওকে জড়িয়ে ধরে ওর ভেজা চুলে মুখ ডুবিয়ে রেখেছে। বেবি, তোমার ভেজা চুলের ঘ্রাণ তো আমাকে পাগল করে দেবে গো। আঁচল বিরক্ত হয়ে রেহানের পেটে কনুই দিয়ে গুঁতো মারে। রেহানের ভয়ে রান্নাঘর ত্যাগ করে। নাস্তা করার পর রেহান বলে, মা বাবা, কালকে তো আঁচলের বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই। সবাই রাজি হয়ে যায়। রেহান, আঁচল আর রিমি একসাথে আঁচলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রিমি গিয়ে গাড়ির পেছনের সিটে বসে। আঁচলও ওর সাথে বসতে গেলে রেহান ড্রাইভিং সিট থেকে বলে, আঁচল, সামনে এসে বসো। আঁচল রেহানের রাগ দেখে উঠে গিয়ে সামনে বসে পড়ে। রেহান মুচকি হেসে এক হাতে আঁচলের হাত ধরে অন্য হাতে ড্রাইভিং করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সবাই আঁচলদের বাসায় পৌঁছে যায়। আঁচল বাড়িতে ঢুকেই তার মাকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? অনেক ভালো মা, তুমি কেমন আছো? তুই ভালো আছিস শুনেই আমি শান্তিতে আছি। আঁচলদের বাসায় আসার পর, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। কেন, চলো না, দুজন একসাথেই যাই অসভ্য। বলে আঁচল হাসে। রেহান ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পর আঁচল রুমে এসে দেখে রেহান এখনও বের হয়নি। এই যে, হলো আপনার, আর কতক্ষণ অপেক্ষা করব? রেহানের কোনো সাড়া না পেয়ে আঁচল রেগে চলে আসতে নিলে কেউ ওর হাত ধরে টান দিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। আঁচল চিৎকার দিতে গেলেই রেহান মুখ চেপে ধরে। আপনি সাড়া দেননি কেন? আর এটা কোন ধরনের অসভ্যতা? অসভ্যতা কেন হবে? আমি তো আমার রাগী বউকে ছুঁয়েছি। কি? আমি রাগী? আপনার হয়ে গেছে? তাহলে আপনি বেরোন, আমি ফ্রেশ হয়ে আসছি। জি না, আমার সামনেই ফ্রেশ হতে হবে। আঁচল রেগে রেহানকে ধাক্কা দিতে গেলে রেহান ওকে দেয়ালের সাথে চেপে ধরে ওর ঠোঁটের কোণে চুমু দেয়। আঁচল চোখ বন্ধ করে ফেলে। রেহান তা দেখে মুচকি হেসে আঁচলকে ছেড়ে দেয়। আঁচলের আজ রেহানের স্পর্শে কোনো রাগ হয়নি। কিছুক্ষণ পর আঁচল বের হয়ে রেহানকে খুঁজতে থাকে। সে নিচে নেমে দেখে রেহান ড্রয়িং রুমে বসে ওর কাজিনদের সাথে গল্প করছে। তার মধ্যে হিয়া তো প্রায় রেহানের গা ঘেঁষে বসে আছে। হিয়া আঁচলের 1 বছরের ছোট, দেখতে অনেক সুন্দরী। আঁচল খেয়াল করে রেহান কিছু একটা বললেই হিয়া হাসতে হাসতে বারবার ওর ওপর পড়ে যাচ্ছে। আঁচল রেগে সেখান থেকে চলে আসে। আঁচল চলে যাওয়ার পর রেহানও হিয়ার কাছ থেকে উঠে আসে। রেহান রুমে এসে দেখে আঁচল ব্যালকানির দোলনায় বসে আছে। সে গিয়ে আঁচলের পাশে বসতেই আঁচল রাগী একটা দৃষ্টি দিয়ে সেখান থেকে চলে আসে। পরে আঁচল তার ভাই রিয়াদের সাথে কথা বলে মন হালকা করে। রিয়াদও তাকে বোঝায় যে সে এখন বিবাহিত এবং রেহানই তার বর্তমান।
আঁচল স্বীকার করে যে রেহান তাকে অনেক ভালোবাসে এবং সেও জিসানকে ভুলে গেছে। দুপুরে খাবার টেবিলে হিয়া আবারও রেহানের পাশে বসে। আঁচল এটা দেখে না খেয়েই উঠে পড়ে।